নমস্কার সবাইকে, পাপিয়াস টাইটেলসে আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজকে আসলে যাচ্ছিলাম একটু কুয়ালালামপুর ঘুরতে, তো ভাবলাম আপনাদের সঙ্গে আজকে দিনটা একটু শেয়ার করে নিই। আসলে ট্রেনে করে যাতায়াত করছিলাম, তো ভাবলাম ট্রেনের ব্যবস্থা এখানে কেমন হয়ে থাকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেওয়া যাক। আর এই হলো মালয়েশিয়ার ট্রেন স্টেশন, যাকে কেটিএম স্টেশন বলা হয়ে থাকে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কাউন্টারটা রয়েছে, এই কাউন্টারটায় মূলত ট্রেনের টিকিট কাটা হয় না, তবে কোনো সুবিধা হলে ইনকোয়ারির জন্যই এটা খোলা থাকে। আর ট্রেন টিকিট কাটা মূলত হয়ে থাকে হচ্ছে একটি মেশিন বসানো থাকে তার মাধ্যমে। তবে আমাদের কাছে যেহেতু কার্ড ছিল, তো আমরা কার্ডের মাধ্যমেই ভেতরে প্রবেশ করেছিলাম আর কি। এই কার্ডটাকে এই মেশিনে প্রেস করলে সঙ্গে সঙ্গে এই সামনের দরজাটা খুলে যায় এবং ভেতরে প্রবেশ করে যাওয়া যায়। তবে এমন নয় যে কার্ড না থাকলে ভেতরে প্রবেশ করা যাবে না। আগেই বললাম, এখানে যে মেশিনগুলো বসানো থাকে সেই মেশিন থেকে টিকিট কেটেও ভেতরে ঢুকে যাওয়া যায়। আর সেক্ষেত্রে টিকিটের মধ্যে থাকে একটি স্ক্যানার। একই পদ্ধতিতে এই স্ক্যানারটিকে এই মেশিনের মাধ্যমে প্রেস করে ভেতরে ঢুকে যেতে হয় আর কি। আর এই যে হলো মালয়েশিয়ার লোকাল ট্রেন স্টেশন। তো মোটামুটি জানেন তো এখানকার লোকাল ট্রেন স্টেশনগুলো ফাঁকাই থাকে, খুব একটা যে ভিড় হয় এমন নয়। তো আর আমরা যে স্টেশনটা থেকে উঠি সেখানে তো খুব একটা ভিড় হয় না। যাই হোক, অপেক্ষা করতে করতে আমাদের ট্রেনও চলে এসেছিলো প্ল্যাটফর্মে। আর জানেন তো আরেকটা মজার জিনিস হচ্ছে, এখানকার সমস্ত লোকাল ট্রেনগুলোই কিন্তু হয় এসি। তবে প্রথমবার যখন আমি এসে এখানের এই ট্রেনগুলো দেখেছিলাম, তখন যেন অবিকল আমাদের দেশের মেট্রোর মতোই মনে হয়েছিল। আর ভেতরটাও জানেন তো প্রায় মেট্রোর মতোই হয়ে থাকে আর কি দেখতে। তবে আমরা এই যে কামরাটিতে উঠেছিলাম, এখানে সিটিং পজিশনস অন্যরকম থাকলেও এখানের অনেক কামরাতেই কিন্তু আমাদের দেশের মেট্রোর মতোই হয়ে থাকে সিটিং পজিশনস। তো আমার দেখে না অনেকটা আমাদের দেশে মেট্রোই মনে হয়, খুব একটা ডিফারেন্স মনে হয় না। তবে অনেক সময় দেখেছি এখানে বসার জায়গা থাকা সত্ত্বেও প্রচুর মানুষ কিন্তু অনেক সময় দাঁড়িয়ে যাতায়াত করতে ভালোবাসে, সেটা বাসে হোক কিংবা ট্রেনে কিংবা মেট্রোতে। আর এই ছিল হচ্ছে ট্রেন থেকে একটা সুন্দর ভিউ, খুব সুন্দর পুরো শহরটা দেখতে দেখতেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। আর এখানে লোকাল ট্রেনগুলোতে কিন্তু অনেকটা পরিমাণ করে লেগ স্পেস থাকে। আসলে যেহেতু এখানে ব্যাগেজ রাখার কোনো জায়গা থাকে না আলাদা করে, তো সেই জন্য লেগ স্পেসটা একটু দিতেই হয়, যাতে করে সুন্দরভাবে আপনি যে জিনিসপত্রগুলো নিয়ে যাতায়াত করছেন সেগুলো রাখতে পারেন আর কি। আর এই যে সামনে স্ক্রিনটি থাকে, এখানে সময় এবং পরবর্তী স্টেশন সমস্ত কিছুই দেখতে পাওয়া যায় আর কি। তো সুবিধা হয়, আপনি সহজেই আপনার স্টেশন দেখে নেমে পড়তে পারেন। এছাড়াও এই জায়গাটিতে ট্রেনটি কোন কোন স্টেশন অতিক্রম করে এসছে এবং কোন কোন স্টেশন এখনো বাকি আছে সমস্তটাই লাইটের মাধ্যমে সুন্দরভাবে বোঝানো থাকে। তো আপনি খুব সহজেই বুঝে আপনার স্টেশনে নেমে যেতে পারবেন। আর এই যে আমাদের স্টেশনও প্রায় চলে এসেছিল, তো আমরা এই উঠে একটু দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আমাদের স্টেশনে ট্রেনটা ঢোকার জন্য। আর এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে আমাদের স্টেশনে, আর আমরাও এই নেমে পড়লাম। আর এই বেরোনোর সময়তেও থাকে একই ব্যবস্থা, আপনার কার্ড থাকুক বা টিকিট থাকুক যেটাই আপনার কাছে রয়েছে সেটিকে আপনাকে এই মেশিনে প্রেস করে তবেই বেরিয়ে যেতে হবে আর কি। আর আপনার এই কার্ড বা টিকিট যেটাই আপনি এখানে প্রেস করবেন, সঙ্গে সঙ্গে দেখুন সামনে একটা সবুজ লাইট জ্বলে গেল আর আপনার এই দরজাটা খুলে যাবে, আপনি বেরিয়ে যেতে পারবেন। আর ভিডিওর প্রথমে যে বলেছিলাম যে কিছু মেশিন বসানো থাকে স্টেশনগুলোতে, যার মাধ্যমে টিকিট কেটে নেওয়া যায়। এই যে স্টেশনে মেশিনগুলো বসানো থাকে, যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার টিকিটগুলো কেটে নিতে পারেন। আর এবার আমরা একটু খুঁজে নিচ্ছিলাম যে কোন দিক থেকে যেতে হবে আর কি। যেহেতু লিঙ্কটা আমাদের আরেকটা মেট্রো ধরতে হতো, সেই জন্য একটু খুঁজে নিচ্ছিলাম যে মেট্রোটা কোন দিক দিয়ে যাওয়া যাবে আর কি। আর এই যে আমরা পেয়ে গেছিলাম আমাদের এলআরটি কাউন্টারটা, তো আমরা এই ভেতরে ঢুকে পড়লাম। আর এই যে এই স্টেশনের সামনেই ছিল এই ম্যাপটা, তো এই ম্যাপটা একটু দেখে নিলাম, তো দেখে নিয়ে আমরা ভেতরে ঢুকে পড়লাম। আর এখানেও ঢোকার সেই একই ব্যবস্থাই রয়েছে, সেই কার্ডের মাধ্যমেই ভেতরে ঢুকে যেতে হয়, কার্ড প্রেস করে ভেতরে ঢুকে যেতে হয় আর কি। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। টাটা।